বাইকুনুর রাশিয়া ভ্যারাইটি ও তুরস্কের সিডলেস ভ্যারাইটি আঙুর। রসালো এই ফল থোকায় থোকায় ঝুলছে। একদিকে কাঁটাতারের বেড়া ভাগ করেছে দুইটি মানচিত্র, অন্যদিকে এপারেই অপার সম্ভাবনার দুয়ার খুলেছেন এ চাষি। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম শরীফপুর। এ গ্রামের শৌখিন কৃষক আক্তারুজ্জামান শেকুল আঙ্গুর চাষের উপর ভারতে ট্রেনিং করেন। পরে নিজ গ্রামের ৮২ শতক জায়গায় আঙ্গুর গাছ রোপণ করেন। বাইনুকুর, রাশিয়ান ভ্যারাইটি ও তুরস্কের সিডলেস ভ্যারাইটি নামে এই ৩ জাতের আঙ্গুর গাছ রোপণ করেন তিনি। এরপরই বাজিমাত, ১০ মাসে থোকায় থোকায় ঝুলতে থাকে আঙ্গুর। সরকার যদি আমাকে একটু হেল্প করতো তাহলে আমি এই আঙ্গুরটা কিন্তু বৎসরে ৪ বার নিতে পারতাম। আমাকে যদি একটা গ্রিন হাউস আর ডিপ ইরিগেশনের ব্যবস্থা করে দিত তাইলে আমার উপকার হইতো। আমি তো মোটামুটি আরও ৫০ কানিতে লাগাবো, ২ কানিতে লাগাইছি। এটা কিন্তু ১২ মাসেই জাত, রাশিয়ান একটা ভ্যারাইটি। এদিকে এলাকায় আঙ্গুর চাষ দেখতে অনেকে জমিতে ভিড় করছেন। অনেকের মধ্যে দেখা দিয়েছে আঙ্গুর চাষে আগ্রহ। এই আমার সর্বপ্রথম এই আঙ্গুর বাগান দেখলাম। আমি না, শুধু সারা বাংলাদেশের মানুষ এই প্রথম দেখছে। এখানে ধইরা আঙ্গুর খাওয়াটা এটা সৌভাগ্যের ব্যাপার। আমি আমার বাবার সাথে পরিচর্যা করে থাকি, বাবার সাথে সময় দিয়ে থাকি। দুজনে মিলে আমরা সবাই মিলে এই আঙ্গুর বাগানের নতুন বিপ্লব ঘটাতে চাই দেশে। কৃষক শেকুলের আঙ্গুর বাগানের দেখভাল করছেন কৃষি কর্মকর্তাও। প্রায় ছুটে যান তারা জমির কাছে, করেন তদারকিও। টেকনিক্যাল সাপোর্ট যতটুকু সম্ভব, কখন পোকামাকড় আক্রমণ করে, তারপরে যে রোগবালাই কখন আক্রমণ করে, এগুলির জন্য আমরা সাজেশন দিয়ে থাকি যে এগুলি রিকভার করার জন্য। আপাতত আমরা এতটুকুই করতে পারতেছি। কুমিল্লার সীমান্তবর্তী গ্রামগুলোর ফসলি জমির পাশাপাশি রয়েছে ছোট ছোট অসংখ্য টিলা। আর এসব টিলা ও জমিতে আঙুর চাষ করার সম্ভাবনা কৃষকের মধ্যে আশা জাগিয়েছে। সময় সংবাদ, কুমিল্লা।